আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বাকিতে ঘুষ নেন পুলিশের এই কর্মকর্তা তিনজন। সম্প্রতি কয়েকদিন আগে, একদিন আগের নিউজ, কালকের আগের নিউজ, এক পথচারীকে আটকিয়ে, উনি একজন দোকানের কর্মচারী, ওনাকে আটকিয়ে রাত্রে 50,000 টাকা দাবি করেছে। থানায় নিয়ে তারপর ওনার ফ্যামিলি ওনাকে প্রায় কোথায় কাতায় 30,000 টাকা দিয়ে, 25,000 টাকা দিয়ে ছুড়ায় আনছে। তারপরে বাকি আরো 5,000 টাকা পরবর্তীতে দিতে হয়েছে বাকিতে। এখন আমার রাষ্ট্র কি বিচার করেছে জানেন? আমার রাষ্ট্র বিচার করেছে, ওনাদেরকে বদলি করা হয়েছে, ওনাদেরকে এই জায়গা থেকে বদলি করা হয়েছে। তো এখন আমি এই যে বিচারটা, এটা কতটুকু সুন্দর বিচার হয়েছে, সুষ্ঠু বিচার হয়েছে, এটা আপনারা বলবেন। আপনি এই দেশের নাগরিক, আপনার কথা বলার অধিকার আছে। আপনি এখন বলবেন, যে আপনারা বলবেন যে এটা কতটুকু বিচার হয়েছে। সে আরো আগেও 21 সালেও তারা ওই তিনজনে এরকম অপরাধ করেছে, চাঁদাবাজি করে মানুষকে রাস্তা থেকে ধরে এনে বলে যে ইয়াবার মামলা দেব, হেরোইনের মামলা দেব, টাকা দেব। অনেক অভিযোগ এদের বিরুদ্ধে, কিন্তু বিচার হচ্ছে না, কারণ তারা রাষ্ট্রীয় সন্ত্রাসী। তাদের বিচার হয় না, কারণ রাষ্ট্র তো তাদের পক্ষে, রাষ্ট্রের লোক তারা, তাদের বিচার হবে না। এখন আমরা কি তাদের বিচার করতে পারি? প্রশ্ন এই জাতির কাছে। আমরা চুপ থাকার কারণে যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি। হয়তো কালকে আমাকে ধরবে, কালকে আপনাকে ধরবে। আমি মনে করি এখন যারা এই ভিডিওটা দেখবেন, সর্বোচ্চ শেয়ার করবেন জনস্বার্থে। তারপর এদের বিচার হয় না, কয়েকবার অপরাধ করছে, বিচার হয় না। এখন আমি মনে করি তাদের ফুল ফ্যামিলির ভিডিও, ফুল ফ্যামিলির ছবি আমরা প্রকাশ করে দিই। ওদের বাপ মা, ভাই বোন, বউ যারা আছে, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিবাদ করতে চাই। আমি মনে করি তাদের এই এসআই এনামুল, এসআই বদরুল, এসআই কামরুজ্জামান, তিনজনের ফুল ফ্যামিলির ডিটেলস আমি অনুরোধ করব, যারা অনলাইনে কাজ করেন, যারা সাংবাদিক আছেন, তাদেরকে এই তিন ফ্যামিলির পুরো ডিটেলস যারা আছে, তিন ফ্যামিলির ভাই বোন, বাপ মা, সন্তান যারা আছে, তাদের ছবি প্রকাশ করে। ওই কেটা যায় রাস্তা দিয়া, বদরুলের বাপ যায়, বদরুল গোসখোর, বদরুলের বাপ, গোসখোর বদরুলের বউ, গোসখোর বদরুলের সন্তান। আমরা সামাজিকভাবে যদি তাদেরকে এইভাবে বয়কট করতে পারি, তাহলে রাষ্ট্র আমরাই ঠিক করতে পারবো। আমি মনে করি আমরা তরমুজ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্দোলন করতে গেলে তরমুজ খালে ফেলাইতে হয়, মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে আন্দোলন করতে গেলে মাংসের অবস্থা বেহাল। তাহলে এইসব চোর যারা রাষ্ট্রীয় আমাদের সম্পদ নেয়, তারপরে আমাদের কাছ থেকে ঘোষ দাবি করে, চাঁদাবাজি করে, তাদেরকে কেন আমরা পারবো না? কেন? আপনার অধিকার আছে কথা বলার, আপনার কথা বলতে হবে। সুতরাং আমি মনে করি যারা পারবেন তাদের পুরো ডিটেলস, যারা এদেরকে চিনেন, তাদের ফ্যামিলির ছবি প্রকাশ করেন। এদেরকে দেখলে রাস্তাঘাটে চোর বলে আখ্যায়িত করবেন, যে চোর, ঘুষখোর, ডাকাত, রাষ্ট্রীয় সন্ত্রাসী এরা। ভালো থাকবেন। আপনাদের মতামত আশা করছি। ভিডিওটা শেয়ার করবেন সর্বোচ্চ। আসসালামু আলাইকুম।